ঈদের পরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দর্শক সত্যি অনেকে চিন্তা করছে। আমিও ভাবছি যে সুন্দরভাবে এটা যদি বিএনপি হ্যান্ডেল করে তো ভালো। আর যদি পাল্টাপাল্টি কোনো পরিস্থিতি তৈরি হয় রাজনৈতিক অঙ্গনে, অর্থাৎ বিএনপি যেই প্রস্তাবটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যেতে চায়, তার পাল্টা প্রস্তাব নিয়ে যদি জামাত এবং এনসিপি তারা হাজির হয়, তাহলে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে। এর পরিণতি ভালো হবে না, এটা মোটামুটি নিশ্চিত। সেই দিকেই যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। রয়টার্সকে ডক্টর মঈন খান একটা সাক্ষাৎকার দিয়েছে ওয়াশিংটন ডিসিতে। তিনি সাক্ষাৎ দিয়েছেন এবং তার সমকাল একটি শিরোনাম করেছে। মঈন খান বলছেন, সম্মানজনক বিদায় নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে বোঝাবে বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে আন্তর্জাতিক খ্যাতি মর্যাদা এবং অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদেরও যে সম্মান মর্যাদা, সেইগুলোর প্রতি শ্রদ্ধা রেখে তারা বোঝাবে যে এই সরকারের আর বেশি দিন অনির্বাচিত অবস্থায় লাস্টিং করা ঠিক না। তারা একটা সুন্দর নির্বাচন দেওয়ার মধ্য দিয়েই তারা তাদের সম্মানটা ধরে রেখে তারা যেন বিদায় নেন বা নির্বাচনের আয়োজন করেন। যদি না হয় তাহলে কি হবে? পরিস্থিতিটা অন্যদিকে একটু জটিল হবে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন সদস্য হয়তো রিজাইন করতে পারেন। তখন সেই জায়গা যদি আবার পূরণ করা হয়, মানে যখনই নাকি রিজাইন করবেন তখনই বোঝা যাবে যে একটা সংঘাতের দিকে যাচ্ছে। আর যদি বিএনপি অ্যাপিল করে এবং আলোচনা করে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি অনুধাবন করতে পারেন তাহলে তো ভালো, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে ওই যে কম সংস্কার থিওরির মধ্যে চলে যেতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে মোটামুটি একটা যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই ব্যবস্থা প্রবর্তনের ব্যাপারে কারোর কোনো আপত্তি নেই। এরকম 2-4টা বিষয় মানে অ্যাকসেপ্ট করে তারপরে নির্বাচনে যাওয়াটাই উত্তম বলে বিএনপি মনে করছে। এখানে ডক্টর মঈন খান কি বলছেন যে এই বছরের ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে সবাই একমত হয়েছে। নির্বাচন ডিসেম্বরের পরে গেলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়বে। বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হবে। এর অর্থ কিছু অস্থিরতা হতে পারে। সম্মানজনকভাবে বিদায় নেওয়ার ব্যাপারে আমরা অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল মঈন খান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন। তিনি বলেছেন, চলতি বছরের মধ্যেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার চায় বিএনপি। এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে জনগণের মধ্যে জোরালো অসন্তোষ এবং দেশে অস্থিরতা তৈরি হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করব যে তাদের জন্য সর্বোত্তম হলো যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া এবং সম্মানজনকভাবে বিদায় নেওয়া। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে এমন বক্তব্যের পর বিএনপির পক্ষ থেকে তিনি এই সতর্ক বার্তা দিলেন, যাতে ডিসেম্বর আর ক্রস না করে। লাস্ট টাইম হচ্ছে ডিসেম্বর। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে লন্ডনের স্বেচ্ছা নির্বাচনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় ফিরতে পারেন। তিনি বলেন, বিএনপির জরিপে দেখা গেছে আগামী বছরের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে সহজে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি জয়ী হবে। তিনি আরও বলেন, সম্প্রতি তারেক রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া আদালতের বেশ কিছু রায় উল্টে গেছে। এতে তারেক রহমানের দেশে ফেরার পথ তৈরি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লিভার এবং হৃদরোগে গত জানুয়ারি থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশে যেমন ছিলেন তার চেয়ে এখন অনেকটা ভালো আছেন, তবে তার সক্রিয় রাজনীতিতে ফেরার সম্ভাবনা কম। জোট করে আগামী নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই। সাক্ষাৎকারে আরও বলেছেন মঈন খান, জোট করে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা এখনো বিএনপির নেই। বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে অন্যান্য দলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, সেখানে জাতীয় নাগরিক পার্টিও থাকতে পারে। তো যাই হোক, দেখা যাক। এখন প্রথম কথাটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের পরও থাকবেন কিনা তার সরকার বা তিনি, সেই ফয়সালাটা ঈদের পর বিএনপি করতে চায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।